সারাদিন রোজা রাখার পর যদি ইফতারের টেবিলে থাকে মজাদার ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট, তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাই আজকে নিয়ে আসলাম মজাদার একটা ফালুদা রেসিপি। আমি এই মজাদার ফালুদা রেসিপি কিভাবে রেডি করলাম তা দেখে নেওয়া যাক। আজকের ফালুদাটা বানাবো আমি কিশুয়ান কোম্পানির ফালুদার প্যাকেট দিয়ে। ফালুদার প্যাকেটে এটার ভেতরে এই যে এরকম এই প্যাকেটটাও বের করলাম। আরও দুটো প্যাকেট আছে, একটা লাল একটা সবুজ। প্রথমে আমি লাল আর সবুজ দুই কালারের জেলি বানিয়ে নেব। জেলি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম একটা প্যানের মধ্যে। 1 কাপ পানির মধ্যে আমি এই যে সবুজ কালারের জেলিটা আগে বানিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নেড়েচেড়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে আমি ঠান্ডা করে নেব। আমি এরকম একটা বাটি নিলাম। সে বাটির মধ্যে সবুজ কালারের যে একটা মিশ্রণ বানিয়েছি, মিশ্রণটা ঢেলে দিলাম। অপেক্ষা করব যাতে সুন্দর করে সেট হয়ে যায়, জেলিটা রেডি হয়ে যায়। এখন আমি লালটা বানিয়ে নেব। আগের প্যানটা পরিষ্কার করে আমি আবারও 1 কাপ পানি দিলাম লাল জেলিটা বানানোর জন্য। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। লাল কালারের মিশ্রণটাও আমি ঢেলে দিলাম। নেড়ে চেড়ে আস্তে আস্তে ভালো করে পানিটা ফুটিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে এটাও সেট করে নেব। এখন আমি এই বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম, আর একটা বাটি নিলাম। এই বাটিতে এখন আমি লাল মিশ্রণটা ঢেলে দেব। আমি 2 কালারের জেলি রেডি করে নিয়েছি। এখন নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি ফালুদাটা বানানোর জন্য এখন এখানে আগের প্যানটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম। তার মধ্যে 1 কেজি পরিমাণ দুধ আগে থেকে ফুটিয়ে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ফালুদার মিশ্রণটি। এই যে এই মিশ্রণটি দিয়ে দেব। সবগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। সাবুদানা কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দুধের মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে নেব। এরকম একটা বক্স নিয়েছি। বক্সটাতে এখন আমি ঢেলে নিলাম। ঢেলে এখন ভালো করে ঠান্ডা করে নেব। মিশ্রণটা কিন্তু কিছুক্ষণ পর এসে আমি দেখলাম ঠান্ডা হয়ে গেল। এখন আমি বাটিটা একটা সাইডে সরিয়ে রাখবো। এখন আমি ফ্রিজ থেকে জেলি দুটোটা বের করে নিলাম। খুব সুন্দর করে কিন্তু একদম সেট হয়ে গেল, তাই না বন্ধুরা? এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি এখন একটা ছুরির সাহায্যে
জেলিগুলো কেটে নিচ্ছি। আমি সবগুলো কিপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এই যে দেখুন বন্ধুরা, আমি সবুজ কালারটা কেটে নিলাম। এখন কাটবো লালটা। লালটাও আমি একই রকম করে কেটে নেব। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যদি এরকম সুন্দর আর মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে না, তাহলে তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি লালটাও কেটে নিলাম, সবুজটাও কেটে নিলাম। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি তো 2 কালারের জেলি বানালাম, আপনারা চাইলে অন্যান্য কালারেরও জেলি বানাতে পারেন। জেলিগুলো দেওয়াতে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না বন্ধুরা? লাল আর সবুজ, খুব সুন্দর দুটি কালার। আপনারা চাইলে বিভিন্ন ধরনের মিষ্টি ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকে এই ডেজার্টে কোনো ধরনের ফ্রুট ব্যবহার করব না, শুধু জেলি দিয়েই পরিবেশন করব। রেডি হয়ে গেল মজাদার আজকের ফালুদা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।